নমস্কার বন্ধুরা, গৌরীস কিচেন আপনাদের সকলকে স্বাগত, ভালোবাসা জানাই। আমি আবারও এসে গেছি আপনাদের সামনে নতুন ধরনের রেসিপি নিয়ে। জিলাপি। আমরা জিলাপি সবাই খেতে ভালোবাসি। খুবই অল্প সময়ের মধ্যে অল্প জিনিস দিয়ে বানিয়ে ফেলবো জিলাপি। 4 টেবিল চামচ টক দই নিয়ে নিয়েছি, 1 কাপ মতন ময়দা নিয়েছি। টক দই আর ময়দাটাকে দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো নুন, দিয়ে দিলাম অল্প পরিমাণ। দিয়ে দেবো সাদা তেল 2 থেকে 3 টেবিল চামচ। আপনারা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে আমি মিশ্রণ করে নেব। তারপর পাশে আমি অল্প গরম জল বসিয়ে দিয়েছি। গরম জল দিয়ে অল্প অল্প করে মাখাতে থাকবো। জল নয়, খুব ঠান্ডা জল নয়, হালকা উষ্ণ গরম জল দিয়ে মেখে ফেলবো মাখো মাখো করে। খুব পাতলাও নয়, খুব ঘনও নয়। দেখুন এইভাবে ময়দাটাকে মেখে নেবো, ব্যাটারের মতন রেডি করে নেব। ময়দা আর টক দই দিয়ে ব্যাটার রেডি হয়েছে। এরপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ বেকিং সোডা। আপনারা এখানে চাইলে ইনোও ব্যবহার করতে পারেন। দেওয়ার পরে আমি আধা ঘন্টা কি 1 ঘন্টা রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমি চিনির সিরা বানিয়ে নেবো। চিনির সিরা বানাতে গেলে 1 কাপ দিয়ে দিলাম চিনি, জল পরিমাণ মতন দিয়ে দিলাম। ফুড কালার আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন, কিংবা কেশরও ব্যবহার করতে পারেন। দিয়ে চিনির সিরাটাকে হালকা আঠালো হলেই হয়ে যাবে চিনির সিরা রেডি। একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দেবো। দেখুন আমার রেডি হয়ে গেছে চিনির সিরা। একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, ঠান্ডা করতে বসিয়ে দিলাম। দিয়ে কড়াইটাকে নিয়ে আবার বসিয়ে দেবো ধুয়ে। কড়াই ধুয়ে বসে দেওয়ার পরে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। দেওয়ার পরে আমি দেখুন আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টা পর বের করলাম। আপনারা চাইলে এখানে 1 থেকে 1.5 ঘন্টাও রেস্টে রাখতে পারেন। সস যাতে নিয়ে আসি সেই প্যাকেটের মধ্যে মাঝখানটা কেটে নিয়েছি, নেওয়ার পরে ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। সব ব্যাটারটাকে ঢুকিয়ে দেওয়ার পরে দেখুন গোল গোল করে আমি জিলাপি প্যাচের মতন জিলাপি দিয়ে দিচ্ছি একে একে করে। দেওয়ার পরে দেখুন ভাজা হয়ে যাচ্ছে, হালকা লালচে কালার হয়েছে। খুব বেশি কড়া নয়, খুব বেশি লাল নয়, বাদামি কালার হবে। তুলে নেবো, নিয়ে তেলটা ঝাড়ানোর জন্য একটা পাত্রের মধ্যে রাখবো। তারপর তেল ঝাড়ানো হয়ে গেলে দিয়ে দেবো আমি চিনির সিরার মধ্যে। রেসিপি আমার রেডি হয়ে গেছে। আধা ঘন্টা মতন আমি ভিজিয়ে রাখার পরে একটা পাত্রের মধ্যে তুলে দেবো। দেওয়ার পরে আমার রেসিপি রেডি হয়ে যাবে পুরোপুরি। দেখুন আমি পরিবেশন করছি এবার। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। পাশে থাকা বেল আইকনটা পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশান অন করে দেবেন। সবার প্রথমে আপনাদের কাছে আমার রেসিপি পৌঁছাবে। আজকের রেসিপি এই পর্যন্তই। পরের রেসিপিতে দেখা হচ্ছে। টাটা।